আমি আসলে কখনো ভাবি নাই যে আমাকে এরকম একটা কন্টেন্ট মার্কা ভিডিও বানাইতে হবে, আমি নিজেও বুঝি নাই। এটা আসলে আমার ছোটবেলার পিড়াপিড়িতে আমি শুরু করলাম। কিছুক্ষণ আগে আমার বোনের সাথে আমি কথা বলছিলাম এই ব্যাপারটা নিয়ে। তো আমার কাছে আমার ছোট বোন বললো যে কথাটা নাকি আমার সবাইকে জানানো উচিত, এই জন্য আমি একটা কন্টেন্ট মার্কা ভিডিও বানাচ্ছি। আমি আসলে এই ব্যাপারে একেবারেই নতুন, একেবারেই কিছু জানি না। তো হচ্ছে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনি হাসান ইজ ইন দ্য টাউন নাও। এটা আমার জন্য ব্যাপারটা খুবই এক্সাইটিং, কারণ আমি তার হিউজ ফ্যান। যদিও আমি যেতে পারছি না, যেতে পারিও নাই, পরেরটাতে যেতে পারবো কিনা সেটাও জানি না, সম্ভবত পারবো না। ইটস কাইন্ড অফ এ স্যাডনিং ফর মি। তবে ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আসলে রক মিউজিক নিয়ে কথা বলছিলাম আর কি, মানে এপার বাংলা ওপার বাংলা। আমাদের দেশের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের যে ট্রেডিশনাল তাদের যে রক মিউজিক আছে, যেটাকে তারা রক বলতে বলে বা বলতে চায়, সেটার সাথে আমাদের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে, মানে এই কথাগুলো আমি হয়তো অনেক আগেই বলতে চাচ্ছিলাম, কিন্তু বলার সুযোগটা হয়ে ওঠেনি। আমি লিখতেও চাচ্ছিলাম এটা নিয়ে কোনো একটা স্ট্যাটাস ফেসবুক বা কিছু একটা লেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে এটা আমি এক্সপ্রেস করতে পারছিলাম না লেখায়। সেই ওয়ার্ডগুলো হয়তো মাথায় আসছিল না, তখন আমার এত বড় লেখার ধৈর্য ছিল না বলে হচ্ছে ভিডিওটা বানাচ্ছি। তো ঘটনাটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের সাথে পশ্চিমবঙ্গের রকের ডিফারেন্সটা কোথায়, মানে ওদের রকের ডিফারেন্সটা হচ্ছে যে ওরা যে রক মিউজিকটাকে রক ওদের আমার কাছে কেন জানি, আমার পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় যে ওদের ধারণা যে একটা গিটার, একটা বেস, একটা কিবোর্ড, একটা ড্রামস হলেই বোধ হয় সেটা রক মিউজিক হয়ে যায়। এটা আমার কাছে মনে হয়েছে যেটা ওদের ধারণা, কারণ ওরা ক্লাসিক্যাল মিউজিকে বা শাস্ত্রীয় সঙ্গীতে তারা অসাধারণ, কোনো সন্দেহ নেই, তারা আমাদের চেয়ে অনেক বেটার। রবীন্দ্রসঙ্গীত বলি বা অন্যান্য ক্লাসিক্যাল মিউজিকে তারা অনেক বেটার, কিন্তু রক মিউজিকে তারা আসলে কতটুকু আমাদের সমান বা সমান হতে পেরেছে। তো আমি যেটা দেখেছি যে তারা সাধারণত একটা ড্রামস বা একটা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করলে সেটাকে রক বলে। আপনি দেখবেন যে বিভিন্ন সময় আপনারা দেখবেন যে বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতকে তারা যখন একটু ওয়েস্টার্নাইজ করার চেষ্টা করে, বিভিন্ন গানগুলোকে তারা গাওয়ার চেষ্টা করে একটু ওই প্যাটার্নে, দেখবেন যে তারা মাথার চুলে রং করে, হাতে ট্যাটু করে, একটা বেস নিয়ে এরকম করছে, বা একটা গিটার নিয়ে মাথা ঝাঁকাচ্ছে, ড্রামস পিটাচ্ছে, যে একেবারে অবস্থা খারাপ তাদের, এত তারা রক মোডে চলে যায়। কিন্তু আসলে সেটা কতটুকু রক হয় আমার কাছে আমার কাছে মনে হয় নাই কখনো রক আর কি। আপনাদের কাছে কি মনে হয় জানি না, যদি বাংলাদেশে তাদের ভালোই ফ্যান বেজ আছে, তাদের ভালো কিছু রক ব্যান্ড আছে, ওইটাতে কোনো সন্দেহ নেই। যেমন ফসিল নামে একটা রক ব্যান্ড আছে, তাদের বেশ ভালো একটা রক ব্যান্ড। এছাড়া তাদের ফসিল নামে একটা রক ব্যান্ড আছে, এছাড়া তাদের ফসিল নামেই একটা রক ব্যান্ড আছে। আমি আসলে আর কিছু জানি না আর কি, আপনারা হয়তো জানেন বা তাদের দেশে হয়তো পপুলার কিছু আছে। আমি মোটামুটি গান শুনি, মোটামুটি হাতের কাছে যা পাই সবই শুনি, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা ছাড়া ওদের রকের ব্যাপার স্যাপার আছে। তো বেশ কিছুদিন আগে, প্রায় মাসখানেক না, অনেক দিন হয়ে গেছে, রূপম ইসলাম ফ্রম ফসিল, তার একটা গান আমি শুধু একটা ক্লিপ দেখেছিলাম রিলসে, যে সে একটা কনসার্ট করে নেমেছে, নেওয়ার পরে সে হেঁটে যাচ্ছিল, তখন তার আশেপাশে কয়েকজন ফ্যান তাকে ঘিরে ধরেছে, রূপম দা দাঁড়ান দাদা, দাঁড়ান দাদা, ছবি তুলবো দাদা, জড়িয়ে ধরবো দাদা। এগুলো বলার সময় রূপম ইসলাম ঘুরে খুব বিশ্রী ভাষায় একটা গালি দিয়েছেন, এবং এই গালিটা দিলে হয়তো এখন প্রবলেম হতে পারে, জন্য দিলাম না। খুব বিশ্রী ভাষায় একটা গালি দিয়েছেন, কারণ তিনি তখন রক মোডে চলে গেছেন, তার ভিতরে সেটান ভর করেছে, তিনি পুরো এখন একটা মানে এখন রকের জগতে আছেন তিনি। তো এখন তিনি যা ইচ্ছা তাই করে ফেলবেন, এরকম একটা ব্যাপার আর কি, যেটা সাধারণত আমরা রক স্টার মুভিটাতে দেখেছি, যে রণবীর কাপুর যখন রক গান গিয়ে নামছে তখন সবাই কিন্তু পেটাচ্ছে, লাফাচ্ছে, কারণ সে তো এখন অন্যরকম একটা মোডে চলে গেছে। সে তো এরকম করতাম। এই কিছুদিন পরে রুম ইসলাম একটা কনসার্টে গান গাইলেন, এবং গান গাওয়ার মাঝখানেই উনি বললেন যে দেখুন, যদি এখন কাছে আসতে চান আসবেন, জড়িয়ে ধরতে চান ধরবেন, ছবি তুলতে চান তুলবেন, কিন্তু গান গাওয়া শেষ করার পরের 40 মিনিট কিন্তু আমার, সেই মুখের কথাগুলো আমার। মানে তিনি তখন গালিগালাজ করতে পারেন, রাতারাতি মারামারি করতে পারেন, তখন তাকে কিছু বলা যাবে না, কারণ তখন তিনি রক মোডে চলে যাবেন, তখন তাকে কিছু বলা সম্ভব না। তো আমার বেসিক পয়েন্টটা যেটা, সরি, মাঝখানে একটা কথা বলে নিই, তাদের বিভিন্ন রক গানগুলো তারা যখন করার চেষ্টা করে, সেখানে দেখবেন নিজে কমেন্ট লেখে জিও রক, জিও, মানে রক, খুব রক হয়েছে তাদের। তো ঘটনাটা হচ্ছে তারা এই দে ট্রাই টু ডু রক, অর দে ডু রক, বাট উই রক। আমরা বাংলাদেশি যারা মিউজিশিয়ান আছেন, যারা বড় বড় মিউজিশিয়ান, দে রক। আমরা আমাদের রক্তে রক মিউজিকটা ধারণ করি। এই জন্য আমাদের দেশের মিউজিশিয়ানরা যখন স্টেজে ওঠেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের প্লেয়িংয়ের কথা বাদই দিলাম, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট বিষয়ের ব্যাপারে আমি খুব ভালো বুঝিও না। বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, ইট ডাজন্ট সিম অর সাউন্ড মেকি।
বিকজ দে আর বর্ন দ্যাট ওয়ে। তারা যখন রক মিউজিক করে এটাকে রকিশ মনে হয় না, মনে হচ্ছে এটা তাদের ভেতরে আছে। কিন্তু ওই পার বাংলার রক মিউজিকগুলো যদি শোনেন, আমার কাছে মনে হয় নাই যেটা আসলে খুব রকিশ কিছু। অঞ্জন দত্তের ম্যাডলি বাঙালি মুভিটা তো দেখেছি, একজন বলছে যে আমাদের এখানে একটা নতুন ব্যান্ড হয়েছে বাংলা রক। কি বলছো, বাংলা রক? বাংলায় রক হতে পারে? মানে অঞ্জন দত্ত রক গান গায়, সিরিয়াসলি? এটাও রক? এটা রক? আই ডোন্ট নো ম্যান। যাই হোক, এখন কথা হচ্ছে আমি এটার পিছনে অনি হাসানের একটা মিউজিক দিয়ে গানটাকে বা ভিডিওটা করবো ভেবেছিলাম, কিন্তু আসলে সেটাতে কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আর সেটা করতে পারছি না। যাকে এটুকু আমার বলার ছিল। সাইনিং অফ।